খুঁজছি, কিন্তু কাজল এখনো আসছে না কেন? তাহলে কি সে আমার সঙ্গে অভিমান করেছে? আচ্ছা, আমিও ময়নামতি, আজ আসলে আমি ওর সঙ্গে কোনো কথাই বলবো না। ততক্ষণে একটি গান গিয়ে কিছুটা সময় কাটানো যাক। তার মালা খানি পরাবো কার গলে, তাহার মালা খানি পরাবো কার গলে। সে যে আমার মন প্রাণ নিয়াছে রিয়া গো বন্ধু নিয়াছে রিয়া। সে যে আমার মন প্রাণ নিয়াছে রিয়া গো বন্ধু নিয়াছে রিয়া। তাকে আমি ভালো মন প্রাণ দিয়া, তাকে আমি বাসবো ভালো মন প্রাণ দিয়া। সে যে আমার রিয়া গো বন্ধু শালা মদন, তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? শালা, তোকে যদি আমি একবার ধরতে পারি তাহলে কানামাছির খেলা সারটা আমি তোকে বুঝিয়ে দেবো। শালা মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো এবার আমাকে ধরতো। শালা একবার ধরে নেই, বুঝতে পারবে কানামাছির খেলা স্বাদ কত, স্বাদ কত। শালা আচ্ছা ঠিক আছে, ধরে নেই, বুঝতে পারবে। হ্যাঁ কানামাছি খেলবি, খেলবি কানামাছি? ছাড়ো ছাড়ো। যা শালা, আমি কাকে খুঁজতে গিয়ে কাকে ধরে ফেলেছি পেয়ে গেছো। এই এখন যদি কেউ দেখে ফেলতো? আরে তাতে কি হতো, আমার চোখ তো বাঁধাই ছিল। ইস, ওনার চোখ বাঁধাই ছিল। বিশ্বাস করো ময়না, ওই শালা মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো এবার আমাকে ধরতো, তাই তো আমি তোমাকে এসে ধরে ফেলেছি। যাক শোনো, তুমিও তো মদনের মতো আমার খুবই আপনজন। তোমার আপনজন হতে আমার বয়ে গেছে। শোনো শোনো অভিমানী ও রূপসী কোন
এই শোনো, তুমি আমার মনে রানী, আমি তোমার রাজা। আমি তোমার মনে রাজা, তুমি আমার তুমি আমার চোখের কাজল, আর আজ থেকে তুমি আমার খাসার ময়না। জানো ময়না, তুমি হচ্ছে উজির কন্যা, আর আমি হচ্ছি সামান্য চাষার ছেলে। আমার এই ভাঙা ঘরে প্রদীপের আলো হয়ে সারাটি জীবন তুমি থাকবে তো? তাই হবে কাজল। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। প্রদীপ হয়ে থেকো তুমি আমার ভাঙা ঘরে, শুয়ে মিলে বাঁধবো সে ঘর মনের মতন করে গো, মনের মতন করে। প্রদীপ হয়ে থেকো তুমি। সুর বাজে আমার বিনা
নতুন মিলন মালা দেব নতুন করে প্রদীপ হয়ে থেকো যেন আমার ভাঙা ঘরে মিলে বাঁধব সে মনের মতন করে গো মতন করে প্রদীপ হয়ে থেকো তুমি ভাসব দুজন মিলে সেই পতারে ঢেউে ঢেউে ভাসব দুইজন মিলে প্রদীপ হয়ে থেকো যেন আমার ভাঙা ঘরে ও দুয়ের মিলে বাঁধব সে ঘর মতন করে গো মতন করে সাবধান শয়তান সামান্য চাকরে ছেলে হয়ে কিনা সামান্য চাকরে ছেলে হয়ে কিনা মজুর করিয়ার সাথে প্যার করতে কাজল সেনাপতি কাকা আমি আপনার দুটি পায়ে ধরে বলছি আপনি কাজলকে মারবেন না না মাইয়া তোর কথা শুনতে চাই না চাকরের বাচ্চা এত বড় সাহস তুজির কন্যার সাথে প্যার করতে এসেছিস বল বল না! বল সেই কৈফিয়ত আমি কাজল ময়না কাজল আমি সেই কৈফিয়ত আমি তোমার কাছে দেব না হারামজাদার বাচ্চা হারামজাদার বাচ্চা কাজল সরে যাও সরে যাও মাইয়া রেখা বাচ্চা রে তোমার সাহস সেনাপতি কাকা আমি আমি আপনার পায়ে ধরে বলছি ওকে আর মারবেন না সরে যাও মাইয়া ময়না চাষার বাচ্চা রে তোমার সাহস ময়না ময়না হাতে ধরি পায়ে পড়ি গো মারবেন না চলি রে কাজল সরে যাও মাইয়া হাতে ধরি
আজ ওকে ক্ষমা করলাম, তবে আর যদি কোনোদিন তোকে ময়নার সাথে মিশতে দেখি তাহলে কামড়ে কামড়ে ছাল ধুয়ে ফেলবো। চলে এসো ময়না। কাজল, ময়না, কাজল, তুমি আমার প্রতি অভিমান করো না কাজল। অভিমান নয়, তুমি হচ্ছে অজির কন্যা, আমি হচ্ছে সামান্য চাষার ছেলে। তোমার সাথে আমার ভালোবাসা কোনোদিন হতে পারে না ময়না। তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও ময়না, তুমি এখান থেকে চলে যাও। কাজল, তা হয় না। আমি যে মন প্রাণ উজাড় করে তোমাকে ভালোবাসি, তোমার জন্য যদি আমাকে জীবন দিতে হয় আমি তাও দেব, তবে তোমাকে ভুলে আমি কিছুতেই বাঁচতে পারবো না কাজল, আমি বাঁচতে পারবো না। তাহলে যে তোমাকে আমার মতো শাস্তি ভোগ করতে হবে। তুমি জেনে রেখো কাজল, এই ময়না মৃত্যুকে বরণ করতে পারে, তবু তার ভালোবাসাকে সে কখনো ত্যাগ না। ময়না, বলো বলো খোদা, তুমি বলো, ভিখারির মনে কি ভালোবাসা থাকতে নেই? তুমি বলো খোদা, তুমি বলো। গরিবের প্রাণে ভালোবাসা থাকার যে অপরাধ। পিতা, কাজল, আমরা করে গরিবের সাথে মিশা আমাদের অপরাধ, তাই তোকে কতবার বারণ করেছি এই গরিবের সাথে মিশতে যাবে না, ময়নার সাথে মিশতে যাচ্ছি বাবা, কিন্তু তুই আমার কথা যে কিছুতেই শুনলে না। যদি আমার কথা শুনতে তাহলে আজ এভাবে চাবুকের আঘাত খেতে হতো না। বুঝি পিতা, আমি সবই বুঝি, শুধু এটুকুই বুঝি না এই খোদার সৃষ্টি মানুষ দুই হয় কেমন করে পিতা, দুই হয় কেমন করে? যা বাবা, এবার ঘরে যা, আর কোনদিন ধনী বড় লোকদের সাথে মিশতে যাচ্ছিস বাবা, তাহলে তোর অপরাধের জন্য আমাকেও পথে পথে শাস্তি ভোগ করতে। তুমি ও কথা বলো না পিতা, তুমি ও কথা বলো না। শাস্তি যা পেতে হয় সব আমি মাথা পেতে নেব, তবে আমার অপরাধের জন্য তোমাকে আমি শাস্তির মুখে ঠেলে দিতে পারবো না পিতা, আমি তোমাকে শাস্তির মুখে ঠেলে দিতে পারবো না, আমি পারবো না। ছেলেটা এখনো অবুঝে হয়ে গেল, সবকিছু বুঝে উঠতে পারে। তোমাকে শিখে দিতে কথা সেই জন্য তোমাকে বুঝাতে এসেছি কথা বলি, তোমার যে অপরাধ করে তারপর তোমাকে সেই ভোগ করতে হবে। আপনি বিশ্বাস করো নজির সাহেব, আমি কাজলের সন্ধান কিছুই বলতে পারবো না, সে আর কোনদিন ময়নার সাথে মিশতে আসবে না। তাই করতে হবে কথা বলি, তোর ছেলের সাহস আকাশ ছাড়িয়ে যাচ্ছে, আর যদি করবি তোর ছেলেকে অন্যায় পথে দেখি তবে তোর বাপ ওটা দুটিকে আমি পিছে মারবো। বন্ধ করে দেবো, কথা বলি, তোর ছেলে তোর মৃত্যুকে রেখে আনছে, যদি জীবনে মায়া থাকে তাহলে তো লম্বা ছেলেটাকে বাড়ি থেকে বের করে দে, নইলে আমি কিছু তাই আমার শেষ কথা না, অসম্ভব। ওর জন্য আজ আমার পথে পথে অপমান হইতে হচ্ছে। যাই, ওকে গিয়ে ওর বাবার বাড়িতে